আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, একটা ডো তৈরি করে নেব। বেশি বড় নয়, একদম ছোটো মতো ডো তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের সঙ্গে খুব সহজেই একটা ফুল পিঠা রেসিপি শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে পেঁয়াজ কুচি লাল করে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে একটা আলুর হাফ নিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটি দিয়ে পুর তৈরি করে নেব। যেহেতু বেশি পুর করলে অতটা নষ্ট হবে, তাই জন্য আমি অল্প করে পুর করে নিয়েছি। নিয়ে যে ময়দাটি বেলে রেখেছিলাম, মেখে রেখেছিলাম, সেই ময়দা দিয়ে একটা গোল করে রুটি বেলে নিয়েছি। সেটা চৌকোভাবে কেটে এভাবে চারকোনা করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে চারকোনা করে নেব। নিয়ে প্রথমে একদিক থেকে এরকম 4টে ফোল্ড করে নেব, নিয়ে এটা উপর করে দেব। উপর করে দিয়ে এর ভিতরে উপর করে দিলাম, দিয়ে এর ভিতরে আলুর পুরটা গোল করে দিয়ে এভাবে 4টে কোণ আমি ফোল্ড করে দেবো, অল্প অল্প জল লাগিয়ে। জলটা দেওয়ার কারণে একদম খুলে যাবে না, পারফেক্টভাবে একদম সেটিং হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ফোল্ড করে দেব। দিয়ে যে আমি 4টে কোণ প্রথমেই মুড়ে দিয়েছিলাম, সেই কোণ 4টে এবারে হালকা হাতে খুলে দেবো। দিলেই ফুলের শেপ এসে যাবে। খুবই সহজে এই ফুলের শেপ তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, একদম নতুন স্টাইলের ফুল পিঠা তৈরি হয়ে যাবে খুব সহজেই। আপনারা এগুলো স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। যতটা সুন্দর দেখতে, খেতেও কিন্তু দারুণ হয় এই পিঠাগুলো। একটা একটা করে আমি পিঠাগুলো সবগুলো তৈরি করে নেব। খুবই সহজ, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতেই কত সুন্দর লাগছে, খেতে নিশ্চয়ই দারুণ হবে। তো এবারে আমি পিঠাগুলো ভালো করে গরম তেলে হালকাভাবে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে এবারে তুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর লাগছে, ভাজার পর তো আরও সুন্দর লাগছে। তো এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি যতটা সহজভাবে দেখালে আপনারা বাড়িতে তৈরি করে নাস্তাগুলো খেতে পারবেন, কি রান্নাগুলো বাড়িতে তৈরি করতে পারবেন, আমি সেরকমভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আমার ভিডিওটা দেখে আপনাদের খুব না কষ্ট হয়, খুব সহজেই আপনারা বুঝে নিন কেমন করে কি হয়। আপনারাও রান্নাটাও শিখে যাবেন। যারা একদম নতুন তারা এগুলো দেখলে খুব সহজেই পেরে যাবেন। তো দেখুন বন্ধুরা, এই রকম ছোট ছোট রেসিপিগুলো দেখতে দেখতে আপনারাও নিশ্চয়ই একদিন ভালো রান্না শিখে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব।